যে ভুলু যাচ্ছে আমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে যাচ্ছে। পুরো মেঘ চারিদিক দিয়ে, অসাধারণ লাগছে। এই যে এত বড় একটা গুহা, এর মধ্যে জলটা ঢুকে যাচ্ছে পুরো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কোলাখামে আমাদের প্রথম দিন। তো কোলাখামে যে হোমস্টেতে আমরা এখন রয়েছি, এটি একদম অফবিট একটি হোমস্টে। তো এই ভিডিওতে এই হোমস্টের সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেব, আর এই হোমস্টেটা খুব ভালোভাবে ঘুরিয়েও দেখাবো। আর তার সাথে রয়েছে ছাঙ্গে ফলসের ট্রেকিংও। তো সমস্ত কিছু মিলিয়ে ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের হোমস্টে, ওয়াইল্ড অর্কিড। খুব সুন্দর দেখতে, একদম পাহাড়ের কোলে। সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আমাদের কোলাখামের হোমস্টে। এটা একটা হোমস্টে, আর একটা আছে যেটা এই সাইডটা আছে। এটা হচ্ছে আর একটা হোমস্টে, এটা পরে দেখাবো। এটা হচ্ছে রুমের বাইরে কমন ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো সুন্দর ভিউ। এটা হচ্ছে আর একটা হোমস্টে। এখানে আমাদের আর একটা রুমও আছে। हाँ, रात को गए सोने, कितना बड़ा और बहुत बड़ा था वो। रात 12 बजे तक बुला नहीं पा रहे, तो हम लोग वो उसी रूम में जाकर सो गए फिर से। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ডাইনিং প্লেসে। आप स्प्रे करके गए तब भी आ गए। वो खिड़की ना सेट ना कसम सेट तो আর ওইটা আর তোদেরকে রাতে কোনো প্রবলেম হয়নি ঘুমানোর পরে? না, ঘুমানোর পরে ভালোই ঘুমিয়েছি। এখন আমরা কোলাখামের হোমস্টেতে দাঁড়িয়ে আছি। আমাদের বেরোনোর ছিল আজকে ছাঙ্গে ফলস দেখতে যাওয়ার জন্য। ওয়েদার তো খুবই খারাপ হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো এখন যাওয়া হবে কি না জানি না। 3টের পরে আমরা আবার ট্রাই করব লাঞ্চের পর। এই যে বৃষ্টি পড়ছে হালকা হালকা, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে, খুব সুন্দর এখন ওয়েদার। পুরো মেঘ চারিদিক দিয়ে, আর তার উপরে আবার বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো বলু বলু চোখগুলো পুরো বডিটাও দেখো, আমাদের হোমস্টেতে মারামারি হচ্ছে। ভলু কুকুরটা ওই ওপরে গাছে, বিড়ালটাকে ভয় দেখিয়েছে, গাছে উঠে গেছে। ও উপর থেকে এখন গাছ থেকে দেখছে ওকে। পুরো তেড়ে গেছে। তেরে মারতে গেছে না খেলতে গেছে বোঝা যাচ্ছে না। মারতেই গেছে। ও মারতেই গেছে। আচ্ছা, এটা এই হোমস্টের ডাইনিং প্লেস। আর একটা আমাদের খাবারও এসে গেছে। আজকে লাঞ্চে ডিম আর এটা কি আলু ভাজা, হ্যাঁ ঝুরি আলু ভাজা, আর ডাল আছে, স্যালাড আছে, আর এই ভাত আসছে। ভাতের সাথে একটা তরকারিও আছে, শাক মতন কিছু একটা। হ্যাঁ, আবার ভিউও আছে।
আমরা এখন বেরিয়ে পড়েছি ছাঙ্গে ওয়াটারফলস, এখন ট্রেকিংয়ে যাচ্ছি। হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। আর হোমস্টের যেই কুকুরটা আছে, ভোলু নাম, ও আমাদের সাথে সাথে আসছে, আমাদেরকে চিনিয়ে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে বলে। ভোলু, ভোলু, ও আমি না গেলে যাবে? যে ভোলু যাচ্ছে আমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে যাচ্ছে। এই ওকে কি আমরা গাড়িতে নিয়ে নেব? যাবে না, ও শুধু ওপর পর্যন্ত যাবে। হ্যাঁ, এখন আমরা ছাঙ্গে ফলসের দিকে এগোচ্ছি। আর 15 মিনিট দেখাচ্ছে এখন এখান থেকে। চলে এসেছি ছাঙ্গে ফলসের সামনে। এই যে আমাদের গাড়ি পার্কিং করলাম, এখানে অনেকগুলো গাড়ি আছে পার্কিংয়ে। এবার এদিক দিয়ে যাব। এই যে স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের 5 মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে ট্রেকিং না, এটা হাইকিং যদি। তো যাই হোক, আমি তো আগে এসেছি দুবার। ওই যে রিতম, হ্যাঁ ওই যে রিতম। ও তুমি এইখানে? ও ভেতরে খুঁজছে। এই ডাক ডাক ওকে। এই যে রিতমকে পাওয়া গেছে, চলে আসো। স্টার্ট করছি আমরা। ঠিক আছে। এইটা হচ্ছে ছাঙ্গে ফলসের টিকিট কাউন্টার। আগে টিকিট কাউন্টারটা উপরে ছিল, এখন টিকিট কাউন্টারটা দেখছি কিছুটা নিচে নামার পর করেছে। এখানে পার পার্সন 20 পার হেড। তাহলে কত? 80 দিতে হবে তো। টিকিট আমাদের হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি এরকম রাস্তা দিয়ে। এখানে স্টেপস করা নেই, তো রাস্তায় বর্ষাকালে একটু পিছল, তো চটি পরে না আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, চটি ক্রক জাতীয় না পরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ কখন পা স্লিপ করে যাবে, হড়কে যাবে। বা মহিলাদের ক্ষেত্রে যেরকম বাইরে চটি পরে থাকেন আর কি, তো সেরকম না পরে জুতো পরাটাই বেটার হবে। এমনি চারিপাশ ভীষণ সুন্দর লাগছে, পুরো সবুজ, ঝিঝি পোকার ডাক, আর মাঝখানে হ্যাঁ পাখিও ডাকছে, আর দূর থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। মাঝখানে এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো ভ্যালির ভিউ। আকাশ পরিষ্কার থাকলে, কপাল ভালো থাকলে এমনকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। ছাঙ্গে ফলস যাওয়ার এই রাস্তাটা এতটা সুন্দর, পুরো ভিউ। আর একটু আকাশটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ফুল রেঞ্জটা না হলেও একটুখানি দেখা যেত। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন একদম দেখতে দেখতে যাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এরকম সবুজ ছিল না হ্যাঁ, বর্ষাকালে যতটা সবুজ। বর্ষাকালে যতটা সবুজ আছে ততটা এতটা গ্রিনারি থাকে না। অনেক জোরে এখন ওয়াটারফলসের আওয়াজ আসছে বাড়ির থেকে। আর মনে হয় যতটা এলাম তার 50% বাকি। আর 10-15 মিনিট মতো রাস্তা বাকি। তো যারা উঠছে তাদের দেখে তো মনে হচ্ছে বেশ কষ্টেরই, কিন্তু বেশিক্ষণ আর লাগবে না। এই ছাঙ্গে ফলস যাওয়ার আগে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা যে মাঝে সাঝে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছে। এই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখান থেকে। ওইটা না করো না, ঝর্ণার ফার্স্ট গ্লিম্পস। আর ফার্স্ট গ্লিম্পস আমরা পেয়ে গেছি। ওই সামনে বাঁ দিকে সাদা জল পড়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম কোলাখামে। ঝর্ণার প্রচুর জল আছে এখন। হ্যাঁ,
অসাধারণ লাগছে। আর এখন প্রচুর জলও আছে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই জন্য প্রচুর জল এখন। এখন আমরা এই দোকানে ছাঙ্গে নোমাডস নেস্ট, কি যেন নাম লেখা, ছাঙ্গে নোমাডস নেস্ট, এই দোকান থেকে ভাবছি চা খাবো। এখানে মোমো, ম্যাগি সব কিছুই পাওয়া যায়। খুব মজা করেছে। এখানে দুজন বসে আছে, বিস্কিট খাওয়ানো হচ্ছে, ক্যাচ ধরার চেষ্টা করছে। বাবা বাইরে পড়ে গেছে। অত জোরে মুখে ছুঁড়ে দিলে হয়? আস্তে করে লিফট কর, ওকে যাতে একটু জাজ করতে দে। পারেনি ক্যাচ করতে। অসাধারণ লাগছে। এখানে পুরো জলের ঝাপটা এসে পুরো সব জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। একদম নিচে আমরা যাব না ভাবছি, কারণ নিচে প্রচণ্ড জল আসছে, জলের ছিটা আসছে, তো আমরা এখানেই লাস্ট দাঁড়াবো। এই ছাঙ্গে ফলসের জলটা, এই নিচের দিকে একটা গুহা দেখতে পাচ্ছি, এই গুহার ভেতর জলটা পুরো ঢুকে যাচ্ছে। এই যে এত বড় একটা গুহা, এর মধ্যে জলটা ঢুকে যাচ্ছে পুরো। কত ডিপ হবে বলতো জায়গাটা। আমাদের ফলস দেখা হয়ে গেছে এখন, তো এইবার এখান থেকে বেরিয়ে আমরা হোমস্টের দিকে যাবো। তো হোমস্টেতে গিয়ে আমরা সব দেখাবো যে কি কি করছি। আজকে আমাদের বনফায়ারের প্ল্যান আছে করার, তো দেখা যাক যদি হয়। তো পরের ভিডিওতে হোমস্টেতে দেখা হচ্ছে। ছাঙ্গে ফলসের বাইরেই একদম গেটের এন্ট্রি পয়েন্টের একদম পাশেই এত সুন্দর একটা ক্যাফে, একদম নেচারের মধ্যে। আজকে সন্ধ্যের খাবারে আমাদের মোমো দিয়েছে, ভেজ মোমো, আর চা আর দিয়েছে। চা, আর মোমোর আচার, আচার না চাটনি কি বলে দাও। আজকের ডিনারে আছে রুটি, সবজি আর চিকেন, একদম সিম্পল খাবার। দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে। হ্যাঁ, কোলাখামে আজকের দিনটা আমরা এভাবেই মজা করে কাটালাম। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।